শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 229 নম্বর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এখন বাজে সকাল 8টা। আর জানো তো বন্ধুরা, কালকে ভাবছিলাম বাড়িতে চলে যাব, কিন্তু কাল না রান্না খাওয়া করতে করতে অনেক বেলা হয়ে গেছিল। আর বেরোবো ভাবছিলাম বিকালের দিকে, কারণ এখন এতটা পরিমাণে গরম না, বাচ্চা নিয়ে দুপুরের টাইমে বের হওয়া অনেক কষ্টকর। তো ভাবছিলাম দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে বিকালের দিকে বের হব আর কি। তো রান্না খাওয়া করতে করতে অনেক বেলা হয়ে গেছিল, আর ভাইয়ের বউ না আমাদের আসতে দেয়নি, তার জন্যই আসা হয়নি। আর তাছাড়া তোমাদের দাদা ভাইও তো বাড়িতে নেই, একা একা সেই বাড়িতেই ছেলে মেয়েকে নিয়েই থাকতে হবে। কিন্তু আবার জানো তো, বাড়িতে না গেলেও নয়, কারণ ছেলের পরীক্ষাও চলে এসেছে। মেয়ে হয়তো এখনও স্কুলে ভর্তি হয়নি, কিন্তু ছেলের তো সামনে পরীক্ষা। আর মামার বাড়ি এসে না ছেলে কিন্তু বই নিয়ে বসতেই চাইছে না। মানে দিদির ছেলে এবারও 4-এ পড়ে, ওর বই এর বই কিন্তু এক, কিন্তু বই নিয়ে তো বসে না। তাই আজ কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর জানো তো বন্ধুরা, ভাইয়ের বউ না বলছিল যে সকালবেলা গরম ভাত করে দেবো, তোমরা খেয়ে দিয়ে যেও, কিন্তু রান্না খাওয়ার আশায় বসে থাকলে না অনেক বেলা হয়ে যাবে, আর রৌদ্র হয়ে গেলে বাচ্চা নিয়ে আসে না অনেক কষ্টকর। তার জন্যই কিন্তু সকালবেলা যে ভাতগুলো ছিল গরম করে দিয়েছিল সেটাই খেয়ে চলে এলাম। হাঁটতে হাঁটতে চলে এসেছি, আর এটা কিন্তু আমাদের বাড়ির পাশের হাই স্কুলটা। জানো তো বন্ধুরা, এই স্কুলটায় কিন্তু আমরা ছোট থেকে পড়াশুনো করে এসেছি। এই স্কুলটাতে কিন্তু আমরা ক্লাস 5 থেকে পড়াশুনো করেছি, আর তখন না 10 পর্যন্ত ছিল। আর যখন আমরা 11 ক্লাসে উঠেছিলাম তখন কিন্তু এই যে রাস্তাটা দেখলে, এই রাস্তা ধরে পায়ে হেঁটে পুরো 1.5 ঘন্টা রাস্তা। তখন তো এত গাড়ি ছিল না, অটো ছিল না, সামান্য কয়েকটা পা ভ্যান ছিল। তো জানো তো বন্ধুরা, 1.5 ঘন্টা পায়ে হেঁটে খুলনা বলে একটা জায়গা রয়েছে, আমরা সেখানেই কিন্তু স্কুলে পড়াশুনো করতাম। সেটা 11 থেকে ভর্তি হয়েছিলাম, আর 12 2 বছর পড়াশুনো করেছি সেই স্কুলটাতে। আর জানো তো বন্ধুরা, হেঁটে হেঁটে তো চলে এলাম বাড়ি থেকে সকাল সকাল, কিন্তু এখানে এসে দেখছি গাড়ি রয়েছে অনেকগুলো, কিন্তু লোকই ছিল না। তারপর অনেকক্ষণ পরে একটা লোক হয়েছিল, তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম খুলনাতে। তারপর খুলনা থেকে আবারও একটা খেয়া পার হয়ে এপারে এসে সন্দেশখালি, সন্দেশখালি থেকে আবারও একটা ভ্যান ধরে ধামাখালি, তারপর ধামাখালির নদীটা পার হয়ে দেখো সোজা এখন বাসে চলে এসেছি। আর বাসে না কিছুক্ষণ ওয়েট করার পরই কিন্তু বাসটাও ছেড়ে দিয়েছে। আর জানো তো বন্ধুরা, আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না, এই রাস্তাটার 2 দিক দিয়ে কিন্তু নদী। আর এই যে দেখছো এখানে না, এগুলো সবই কিন্তু ইটভাটা। এখানে না বেশিরভাগ জলকার আর ইটভাটা, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইগুলো দেখতে না অনেক সুন্দর লাগে, তবে বর্ষাকালে কিন্তু ইটভাটার সব কাজবাজগুলো বন্ধ থাকে। তো যাই হোক, বাস থেকে কিন্তু প্রায় 1 ঘন্টা মতো ছিলাম বাসে, তারপরে চলে এসেছিলাম ক্যানিংয়ে। তারপর কিন্তু ক্যানিং থেকে ট্রেন ধরে 1/2 ঘন্টা পর নেমে চলে এলাম পিয়ালিতে। আর নেমেই কিন্তু প্রথমে চলে এসেছি মাছ কিনতে। কেন জানো তো বন্ধুরা, কারণ বাড়িতে কোনো সবজিও নেই, এমনকি মাছও নেই। তো আমি যেহেতু বেলায় রান্না করব, তার জন্যই কিন্তু একেবারে বাজারটাও করে এসেছি। আর ওখান থেকে মাছটা না একটু কেটে এনেছি। আর সেদিন দিদি এসেছিল, সেই দিন সকালে কিন্তু বাজার করেছিলাম, আর সেটা রাতেই রান্না করে নিয়েছিলাম। আর 3 দিন যেহেতু থাকবো না, তার জন্য বেশি সবজি আনা হয়নি। তো এসেই দেখছি ঘরের অবস্থাটা কিন্তু একদম খারাপ হয়ে গেছে। এখানে দেখেছো বন্ধুরা, পিঁপড়ে না কাঠের গুঁড়ো তুলে পুরো ঘরটাই নোংরা করে রেখেছে। তো যাই হোক, কিছু করার নেই, একার সংসার মানে সব কিছু নিজেকেই সামলে সামলে আর ধৈর্য ধরেই কিন্তু করতে হবে। আর এখন দেখতে দেখতে না অনেক বেলা হয়ে গেছে। আর কি জানো তো বন্ধুরা, ওই যে 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম,
আর বাড়িতে এসে পৌঁছেছি পুরো 12টা বাজতে 1 মিনিট বাকি। তো যাই হোক 12টার আগেই পৌঁছেছি বাড়িতে। আর এদিকে দেখো বাজার করে এনেছি, আর মা না কুমড়ো ফুল, লাউ শাক এগুলো দিয়েছিল, আর 4টে মুরগির ডিম দিয়েছিল। আর আমার না ঘরে একদমই পেঁয়াজ ছিল না, তো পেঁয়াজ কিনে এনেছিলাম বাজার থেকে, আর ভেন্ডি। তো এসেই কিন্তু ঘরটাকে আগে পুরো ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, যেহেতু বাড়িতে ছিলাম না, আর অন্য সময় কিন্তু আমরা যখন বাপের বাড়িতে যাই তখন কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে, আর ঘরটা না এতটাও নোংরা থাকে না আর কি। হয়তো বেটা ছেলে বলে ঘরটা পুরোপুরি পরিষ্কার থাকে না, তবে ওই যে পিঁপড়ে দরজা থেকে কাঠের গুঁড়োগুলো বের করেছে, ওগুলো কিন্তু আমাদের আর দেখতে হতো না। তো যাই হোক ঘরটাকে পরিষ্কার করে নিয়ে আর রান্নাটাও কিন্তু সেরে নিয়েছি। আর ওদিকে না 2টো ড্রাম খালি হয়ে পড়েছিল, মানে টাইম কলে তো এখনও পর্যন্ত জলই আসে না। তো পাশের বাড়ি থেকে ডেকেছিল ড্রাম দিয়ে যাওয়ার জন্য, যে জল ভরে রাখবে, আমরা বিকালে গিয়ে নিয়ে আসবো। তো ছেলেকে দিয়ে পাঠিয়েছিলাম, আর সেখান থেকে না কয়েকটা জামরুল পাঠিয়েছিল পাশের বাড়ির এক মাসিমা। তো সেগুলোই একটু দেখালাম। আর জানো তো বন্ধুরা, এখন আম, পেয়ারা থেকে শুরু করে জামরুল বেশিরভাগ ফলই কিন্তু একটু বড় হয়ে গেলে বা একটু পাকার মতো হয়ে গেলেই কিন্তু পোকা ধরা শুরু হয়ে যায়। কেন বললাম জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতেও না 2টো বড় বড় কিন্তু পেয়ারা গাছ ছিল, ভীষণ পেয়ারা হতো। বর্ষাকালে তো কেউ খেতে পারতো না, আর এই সময়টা যদিও 1টা 2টো খাওয়া যেত, কিন্তু বর্ষার সময় না শুধু পোকা আর পোকা। তো যাই হোক রান্নাটা করে নিয়ে খাওয়াটাও সেরে নিয়েছি, আর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই যে দেখো, আমি যখন রান্না করছিলাম ছেলেকে বলেছিলাম ঠাকুর পুজো দেওয়ার জন্য, তো ও কিন্তু যথারীতি স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছিল। আর ছেলেকে এখন বকাবকি করার পর ঘুমিয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, বাড়িতে যখন এসেছি তখন থেকে কাজ করছি, আর ছেলে আর মেয়ে না বসে বসে টিভি দেখছিল সেই তখন থেকে। এখন কিন্তু প্রায় 3টে বেজে গেছে, এখনও পর্যন্ত টিভি দেখছিল। তো একটু বকাবকি করেছি বলে ছেলে ঘুমিয়ে গেছে। আর আমার মেয়ে না এতটাই জেদি যে হাজার বকলেও ওর কোনো কিছুই যায় আসে না। ও এখনও কিন্তু ঘুমায়নি, ঘরে বসে বসে ছবি আঁকছিল। আর আমি ভাবছিলাম এগুলো একটু মাখিয়ে রেখে দেবো দুপুরের টাইমে, আর বিকেলবেলা একটু ধুয়ে দেবো। কিন্তু জানো তো বন্ধুরা, এসে ঘর পরিষ্কার করা, রান্না করা, এই সব করতে করতেই অনেক বেলা হয়ে গেছে, তাই আর কিন্তু মাখানো হয়নি। আর কি জানো তো বন্ধুরা, তুমি বাড়ি থেকে যতটা অল্প সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নিতে পারবে, তার চেয়ে দেখবে যখন কোথাও ঘুরতে যাবে বা বেড়াতে যাবে, বাড়ি এসে কিন্তু তার 3 ডবল কাজ বেড়ে যায়। আর এ তো শুধু আমাদের 3জনের জামা কাপড়। আর তাছাড়া বাড়িতে দিদি আছে বলে আমি কিন্তু ওখানে পরার জন্য কোনো জামা কাপড়ই নিয়ে যাইনি, দিদির জামা কাপড়ই পরেছিলাম। তাই এতটাই জামা কাপড় হয়েছে ধোয়ার জন্য। আর যদি আমি বাড়ি থেকে নিয়ে যেতাম তাহলে কতটা হতো ভাবতে পারছো। আর তাছাড়া তোমাদের দাদাভাইও যায়নি, তাই এত হয়ে গেছে। আর বাচ্চা কাচ্চা বুঝতেই পারছো। তো তারপরে দেখো চলে এলাম ঝাঁট দেওয়ার জন্য। আর এতদিন বাড়িতে ছিলাম না, উঠোনটা কিন্তু চারিদিকটা নোংরা হয়েছিল। আর এখন না ভীষণ পরিমাণে কিন্তু হাওয়া বইছে, আর গাছে যে আমের ফুল ছিল সেগুলোও এখনও ঝরে ঝরে পড়ছে, আর আমের শুকনো পাতাগুলো। তো এইগুলো দেখলে না একদমই কিন্তু ভালো লাগে না। তাই কাজগুলো সব সম্পূর্ণ হয়ে গেলে তারপরে ভাবছিলাম একটু বিশ্রাম নেব। তো জামা কাপড়গুলো তো কেচে নেওয়া হয়ে গেছে, এইবারে এই যে উঠোনটাকে একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই এদিকে ফোন করেছিল, আজকেও বলল যে আরও অনেক দেরি হবে, কবে আসবে তারও ঠিক নেই। তো বলছিল বিকালের দিকে টাকা পাঠিয়ে দেবে আমাকে অনলাইনে যাওয়ার জন্য, মানে অন্যের ফোনপেতে পাঠিয়ে দেবে, আমি গিয়ে তুলে নিয়ে আসব। তো এই কাজবাজ করতে করতে দেখো অনেক বেলা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। টাটা বন্ধুরা।